বৃষ্টি ভেজা দিনে ঘুরতে চলে গেলাম খালামণিদের বাসায়। আর সেখানে যাওয়ার পথে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হলাম। সো অনেক দিন ধরে ভাবতেছিলাম আমরা আমাদের খালামণিদের বাসায় যাবো, আর তাদের বাসা হইতেছে হুসেনপুর সোনারগাঁয়ে। সো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা চলে গেলাম তাদের বাসায়। দুপুরবেলা আমি, আমার ওয়াইফ আর আমার ভাগিনা, আম্মু, আমরা সকলেই মিলে খালামণিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আর রাস্তায় অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য। দুপুর টাইম যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর তুই ফাঁকে আমি তাজিমের সাথে দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম তুই এত বড় শার্ট কিনছস কেন, তুই হলি মানুষ এতটুকু কিন্তু শার্ট কিনছস এত বড়। এর মাঝে আমরা একটা গাড়ি পেয়ে গেলাম, আর গাড়িটা হইতেছে আমার একজন পরিচিত লোকের। সো তার সাথে একটু মজা করে গাড়িতে উঠে আমরা চলে গেলাম সাবদি বাজারে। আর সেখানে আমরা নৌকা পার হওয়ার জন্য নৌকাতে উঠে গেলাম। আর দেখতে পাইলাম অনেকগুলাই নৌকা, আর এটা হইতেছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী পার হয়ে যেতে হয় এলাহিনগর, হোসেনপুর, শম্ভুপুরে। এদিকে আমাদের অনেকই আত্মীয় স্বজন আছে, কিন্তু এর মধ্যে আজকে আমরা যাইতেছি আমাদের খালা শাশুড়ির বাসায়। একটু হেঁটে আমরা অটোতে উঠলাম, আর অটো দিয়ে যাওয়ার পথে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেলাম। বাংলাদেশের চারিদিকে ধান ক্ষেত। ভাই বিশ্বাস করুন, আপনারা যদি কখনো সোনারগাঁও হোসেনপুর যেয়ে থাকেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। আর এর মাঝে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, বলতে পারেন গাড়ির চাকা ছুটে গেছে। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না। এরই মাঝে আমরা গাড়ি ঠিক করে চলে গেলাম হোসেনপুর বাজারে। আর হোসেনপুর বাজার পের হয়েই যেতে হয় আমার খালা শাশুড়ির বাসায়। আর এদিকে দেখতে পেলাম হোসেনপুর স্কুল অ্যান্ড কলেজ। সো আমরা অবশেষে চলে আসলাম আমাদের খালা শাশুড়ির বাসায়। আর এখানে এসে আমাদেরকে একটু রেস্ট করতে দিল। আর রেস্ট করে আমরা একটু শরবত টরবত খেয়ে তাদের ছাদে চলে গেলাম। আর সেখানে গিয়ে একটু প্রাকৃতিক পরিবেশের ফিল নিলাম। ভাই চারদিকেই গাছপালা, এত সুন্দর জায়গাটা দেখেই মুগ্ধ হয়ে গেছি, মানে মন চাইতেছিল সেখানে থেকে যায়। আর এদিকে আমার ওয়াইফ আমাকে বলতেছিল আম খাইবেন, কাঁচা আম, কিন্তু আমি বললাম না, এই কাঁচা আমটা আমার ভালো লাগে না। তো তারাই আম গাছ থেকে আম পেড়ে খেলো। আর এদিকে দেখতে পাইতেছিলাম সুন্দর সুন্দর বাড়িঘর গুলো ছাদ থেকে, অনেক ভালো লাগতেছিল। সো এখানে আমরা একটু আড্ডা টাড্ডা দিলাম, আমি, আমার ওয়াইফ আর আমার শালি। জায়গাটা আমার এত ভালো লাগতেছিল, মন চাইছিল অনেকদিন থেকে যাই, কিন্তু ভাই কি আর করার, জব করি আর সেখান থেকে তো ছুটি পাবো না, যেহেতু নতুন জবে জয়েন দিয়েছি। সো আর থাকতে পারলাম না, অবশেষে আমরা রুমে চলে আসলাম। আর রুমে আসার পরে আমার খালা শাশুড়ি আমাদের জন্য বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করতেছিল, বলতেছিল একটু ওয়েট করেন, আপনাদের জন্য খাবার নিয়ে আসতেছি। তখন আমরা ফর্মালিটি রক্ষার জন্য বললাম না না না, খাবার লাগবে না, কিন্তু কে কার কথা শোনা। আর এদিকে জিম আর কাউসার ঝগড়া লেগে যেতেছে, তার একটাই কারণ, কাউসার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে না, আর তাজিম জোর করে বলতেছিল তাকা তাকা। তো এগুলা করতে করতে খাবার চলে আসলো আমাদের সামনে। তো খাবারগুলো দেখেই ভাই খিদা লেগে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।